আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় সুস্থ আছি, ভালো আছি। এই যে দেখেন, বাবার বাড়ির প্রথম দিন। এই যে সকাল ভোরে আমরা হাঁটতে বের হয়েছি, আমার মা, আমি, আমার ভাবি হাঁটতে বেরিয়েছি। এটা আমাদের দিকির পার, কুয়াশায় কিছু দেখা যায় না। তো আস্তে আস্তে হাঁটতে বের হয়েছি। আসলে আমার আম্মা প্রতি সকালবেলা ভোরে ভোরে হাঁটতে বের হয়, তা আমিও আম্মার সাথে একটু বের হয়েছি হাঁটতে। এই যে আমরা মা মেয়ে মিলে হাঁটতে বের হয়েছি। আবদুল্লাহকে ঘুমে রেখে তারপরে আমরা হাঁটতে বের হয়েছি। যাই হোক, এটা হলো আমাদের স্কুল, প্রাইমারি স্কুল। এই যে এখান থেকেই আমরা পড়ালেখা করছি। পাশে হলো মসজিদ। এই যে দেখেন মসজিদ, এটা হলো আমাদের মসজিদ, 2 তলা। তারপরে এর পাশে অজুখানা, মানুষে অজু করে। এর পাশে হলো দিঘি, এর পাশে হলো আমাদের কবরস্থান, যেখানে শুয়ে আছে আমার দাদা দাদি, আমার কাকা চাচি, সবাই শুয়ে আছে। এই জায়গায় সবাই যেতে হবে। এই যে মসজিদের সাথে কবরস্থান, অনেক খারাপ লাগে এই যে কবরস্থানটা দেখে। আসলে একদিন তো সবাই যেতে হবে। যাই হোক, সবাই দোয়া করবেন আমার দাদা দাদির জন্য। আসলে আমি যখন বাবার বাড়িতে আসি তখন অবশ্যই কবরস্থানে আমি আসি আমার দাদা দাদির সাথে দেখা করার জন্য। এই যে দেখেন, আমি হাঁটতেছি, আমার ভাবি আর আমার আম্মা আগে হেঁটে যাচ্ছে। যাই হোক, এই যে আমার ভাবি চিটাগাং থেকে গাছ আনছে, মানে বিচি আনছে, তারপরে রুখছে। এই যে দেখেন, এই যে আমার আম্মা দেখাইতেছে, এটা শুকাতে হয়, বড় হবে, আর একটু বড় হলে তারপরে ছিঁড়ে রোদে দেবে। যাই হোক, এই যে দেখেন এখানে অনেক গাছ আছে, আমার আম্মা রুখছে, আমার ভাবি রুখছে। এই যে দেখেন লাউ, 2টা লাউ ধরছে গাছে, আম্মা দেখাইতে আছে, মানে বেশি ধরে না, অল্প অল্প করে ধরে। এটি হলো কি জানেন? পান গাছ, ছোট ছোট পান গাছ। এই পানটা খেতে অনেক মজা। তো আপনাদেরকে যে গাছটা দেখাইছি ওই গাছের এই যে বিচি, এই যে দেখেন আমার ভাবি চিটাগাং থেকে আনছে। তো আমার আম্মা ছিলতেছে, তো আমিও আম্মাকে সাহায্য করছি। এই যে সকালবেলা নাস্তা খেতে বসে গেলাম। এখানে ভাজি, রুটি, চা দিল, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে খেয়ে নিলাম। আবদুল্লাহকে স্পেশালভাবে নাস্তা দিল। এখানে পরোটা দিছে, ডিম ভেজে দিছে। আজকে অনেক দিন পরে ছেলেটাকে নিজের হাতে খাওয়াচ্ছি। আসলে খাওয়াই, তা ওকে বাটির মধ্যে দিয়ে তারপর ও নিজে নিজে খায়। যাই হোক, এখান দিয়ে আমার রান্না বান্না শুরু করে দিল, প্রস্তুতি নিয়ে নিল। সকালবেলা নাস্তা পর্বটা শেষ করে এখানে আমার ভাবি আগুন জ্বালাচ্ছে। তারপরে এখানে কি রান্না করবে জানেন? আমার ভাবি যে চিটাগাং থেকে বিচি আনছে, এটা বলে খাইসারা বিচি। আসলে আপনাদের এলাকায় কে কি বলে জানাবেন। তো আমার ভাবি এটা আজকে রান্না করবে, অনেক সুন্দরভাবে রান্না করছে। এক এক করে সব মশলা দিয়ে দিল। তারপরে এই যে শুটকি দিয়ে আজকে রান্না করবে। এই শুটকিটাও চিটাগাং থেকে আনছে। আমি যেহেতু আসি নাই, ওনারা রান্না করে খায় নাই, বলছে যে আমার ননদ আসলে তারপর আমরা একসাথে রান্না করে খাবো। আসলে ওইটা অল্প হোক আর বেশি হোক, মনের মিল থাকলে আসলে সব কিছুই ভালো। তো এই যে দেখেন এখানে পুঁটি মাছ ভাজি করছে আমার ভাবি, আর গরম গরম পুঁটি মাছটা অনেক মজা লাগে। এখানে ভাজি করছে আর আমাদেরকে দিচ্ছে, তো আমরা গরম গরম খেয়ে নিছি। এখানে সব কিছু দেওয়া হয়েছে, কষানো হয়ে গেছে, এখন এই যে পানি দিয়ে দিছে। আমার ভাবির রান্না, হাতের রান্নাটা অনেক মজা। এই যে দেখেন পানি দিয়ে দিছে, আর এখান দিয়ে আমার আম্মা মুরগাটা কেটে নিছে, তারপর মশলা দিয়ে এক এক করে মেখে রাখবে বিকালের নাস্তার জন্য। তো ওইটার ভিডিও করি নাই, ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তো কালকে দেখতে পারবেন। এই যে মশলাগুলো এক এক করে দিয়ে আমার আম্মা মেখে নিচ্ছে। যাই হোক, অনেক কথাই বলে ফেলছি। আমার আপুরা আমাকে অনেক দোয়া করছেন, আমার বাবার জন্য দোয়া করছেন। আসলে মা বাবা সম্পর্ক, আমার আপুরা আমার বাবার জন্য অনেক দোয়া করছেন। আসল কথা কি জানেন? আমি যখন আমার বাবার বাড়িতে আসছি তখন আমার বাবা আমাকে দেখে অনেক খুশি হয়েছে।
যাই হোক, বাবা মার সম্পর্ক তো এরকম, যখন বাবা মা থাকবে না তখন বাবা বাড়ির সুন্দরটা থাকবে না, যখন মা বাবা আছে তখন সুন্দর আছে। মেয়েরা তো আসে, এটা আমার ক্ষেত্রে না, এটা সব মা বাবা মেয়েরা ক্ষেত্রেই এরকম হয়। এই যে দেখেন আমার ভাবি রান্না হয়ে গেছে, আমি কিন্তু সামনের রুমে বসেছিলাম, তো আমার ভাবি বলতেছে আসেন যে তরকারি হয়ে গেছে। এই যে আমার মা, যাই হোক এখান দিয়ে আব্দুল্লাহ খেলা করতেছে। এই যে আমরা আমার ভাইয়ের মেয়ে সহ আমরা বড়ি খেতে বসে গেলাম রোদ্রে মেয়েদের বসে। আসলে বাবার বাড়ির মুহূর্তটা অনেক সুন্দর, ভালো লাগে। আসলে এইসব স্মৃতিগুলো ক্যামেরা বন্দি করে রাখলাম। তো আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। এই যে দেখেন এক এক করে মুরগার মাংসটা তেলের পাতিলে দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নেব। তো এখান দিয়ে সবাই গোসল করলো, নামাজ পড়লো। আসল কথা কি, বাবার বাড়িতে আসলে সবাই একসাথে খেতে অনেক মজা। আমরা সব সময় একসাথে সবাই খেয়ে নিই। এখানে শিং মাছের তরকারি আছে, শুটকির তরকারি আছে, ভাত আছে। এই যে সবাই মিলে খেতে বসে যাব। এই যে সাদা ভাত। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।